হ্যালো গাইস, আপনাদের ইসলামিক জানাতে স্বাগত। আজকে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ সম্পর্কে জানব। চলো শুরু করা যাক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 20 এপ্রিল এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। জন্মের পর তার নাম রাখা হয় মুহাম্মদ এবং আহমদ। তার জন্মের পূর্বেই পিতা আব্দুল্লাহ মারা যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় আরবের লোকেরা নানা পাপের কাজে লিপ্ত ছিল। তারা মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফ্যাসাদ, যুদ্ধ বিগ্রহ, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, মদ, জুয়া ইত্যাদি নিয়ে তারা মেতেছিল। এক আল্লাহকে বলে তারা নানা দেবদেবীর মূর্তি বানিয়ে পূজা করত। পবিত্র কাবাটা তারা মূর্তিতে ভরে রেখেছিল। কাবা প্রাঙ্গণে তারা 360টি মূর্তি স্থাপন করেছিল। তখন বাজারে পণ্যের মতো মানুষ বেচা কেনা হতো। মনিবকারা দাসীদের প্রতি অমানবিক নির্যাতন করত। পরিবারের ও সমাজে নারীদের কোনো মান সম্মান বা অধিকার ছিল না। সে সময়ে কন্যা শিশু জন্ম করা পিতা মাতার জন্য খুবই অপমানের বিষয় ছিল। মেয়ে শিশুদের নিষ্ঠুরভাবে মাটিতে পুঁতে জীবন্ত হত্যা করা হতো। তাদের আচার আচরণ ছিল বর্বর ও মানবতা বিরোধী। এ সময়ে মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। মদ পান, জুয়া খেলা, সুদ, ব্যভিচার ছিল তখনকার লোকদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। কুসংস্কার ও পাপ পঙ্কিলতার অতল তলে নিমজ্জিত ছিল তারা। সে সময়কে বলা হয় আয়ামে জাহিলিয়া বা মূর্খতার যুগ। মানবতার এই চরম দুর্দিনে আল্লাহ তাআলা তার বন্ধু সর্বকালের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন বিশ্ব মানবতার শান্তিদূত হিসেবে। পথহারা মানুষকে সত্য, সুন্দর কর্ম ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পর চাচা আবু লাহাবের দাসী সুয়াইবা তাকে মাতৃস্নেহে লালন পালন করেন। তারপর তখনকার সম্ভ্রান্ত কুরাইশ বংশের প্রথা অনুসারে বানুসা গোত্রের বেদুইন মহিলা হালিমার হাতে তার লালন পালনের ভার দেওয়া হয়। সুয়াইবা যদিও তাকে অল্পদিন লালন পালন করেছেন, তবুও তিনি প্রথম দুধমাতা ও তার পরিবারের প্রতি খুব কৃতজ্ঞ ছিলেন। অনেকদিন পরেও তাদের খোঁজ খবর নিয়েছেন এবং উপহার উপঢৌকন দিয়েছেন। 5 বছর পর্যন্ত বিবি হালিমা নিজের সন্তানের মতো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেন। এই সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রে ইনসাফ ও ত্যাগের একটি অনুপম দৃষ্টান্ত ফুটে ওঠে। তিনি হালিমার একটি স্তন থেকে দুধ পান করতেন, অন্য দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। তিনি বেদুইন পরিবার থেকে বিশুদ্ধ আরবি ভাষা শিখেন ও মরুভূমির মুক্ত পরিবেশে সুস্বাস্থ্যের অধিকারী হন। 5 বছর বয়সে তিনি মা আমিনার কোলে ফিরে আসেন। আদর সোহাগে মা তাকে লালন পালন করতে থাকেন, কিন্তু মায়ের আদর তার কপালে বেশি দিন স্থায়ী হলো না। তার 6 বছর বয়সে মাও ইন্তেকাল করেন। এবার তিনি পিতামাতা দুজনকে হারিয়ে এতিম হয়ে যান।
এরপর তিনি দাদা আব্দুল মুত্তালিবের আদরে স্নেহ লালিত পালিত হতে থাকেন, কিন্তু 8 বছর বয়সের সময় তার দাদু মারা যান। এরপর তিনি চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হতে থাকেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়স থেকে মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য ভাবতেন। বয়স বৃদ্ধির সাথে সাথে তার এ ভাবনা আরও গভীর হয়। মূর্তি পূজা ও কুসংস্কারে লিপ্ত এবং নানান দুঃখ কষ্টে জর্জরিত মানুষের মুক্তির জন্য তার সব ভাবনা। মানুষ তার স্রষ্টাকে ভুলে যাবে, হাতে বানানো মূর্তির সামনে মাথা নত করবে। এটা হয় না। কি করা যায়? কিভাবে মানুষের হৃদয়ে এক আল্লাহর ভাবনা জাগানো যায়? কি করে কুফর শিরক থেকে তাদের মুক্ত করা যায়? এই সকল বিষয়ে চিন্তাভাবনায় তিনি মগ্ন। বাড়ি থেকে 3 মাইল দূরে নির্জন হেরা গুহায়, পর্বতের গুহায় নির্জনে ধ্যান করতেন। কখনো কখনো একাধারে 2-3 দিনও সেখানে ধ্যানে মগ্ন থাকতেন। এভাবে দীর্ঘদিন ধ্যান মগ্ন থাকার পর অবশেষে 40 বছর বয়সে রমজান মাসের কদরের রাতে আদার গুহা আলোকিত হয়ে উঠল। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর মহান বাণী ওহী নিয়ে আসলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইকরা পড়ুন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আলাক এর প্রথম 5টা আয়াত পাঠ করে শোনালেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এর অর্থ, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক এঁটে থাকা বস্তু থেকে। পাঠ করুন আপনার প্রতিপালক তো মহিমান্বিত, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক আয়াত 1-5। নবীজি ঘরে ফিরে খাদিজার কাছে সব ঘটনা প্রকাশ করলেন এবং বললেন, আমাকে বস্ত্রাবৃত করো, আমি আমার জীবনের আশঙ্কা করছি। তখন খাদিজা নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, না, কখনো না। আল্লাহর কসম, তিনি কখনো আপনার অনিষ্ট করবেন না, কারণ আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, আর্তপীড়িত ও দুস্থদের সাহায্য করেন, মেহমানদের সেবা যত্ন করেন এবং প্রাকৃতিক দুর্যোগে সাহায্য করেন। হযরত খাদিজার এই উক্তি দ্বারা প্রমাণিত হয় যে নবুয়ত লাভের আগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মানবিক মহা গুণাবলী অনুসরণ করতেন, মানবতার সেবায় নিয়োজিত থাকতেন। বর্বর আরবদের মধ্যে থেকেও তিনি নির্মল ও সুন্দর জীবনযাপন করতেন। তিনি ছিলেন সমগ্র মানবজাতির জন্য আদর্শ। নবুয়ত লাভের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশের প্রথম নিকট আত্মীয় স্বজনের কাছে গোপনে ঈমানের দাওয়াত দিতে থাকেন। তার দাওয়াতে সর্বপ্রথমে ইসলাম গ্রহণ করেন তার সুখ দুঃখের অংশীদার সতী সাধ্বী স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর তাদের